ছাদ বাগানে খুব সহজে এবং অল্প যত্নে করা যায় এমন একটি ফুলের গাছ হচ্ছে আমাদের এই কাঠচাপা ফুলের গাছ। ছাদ বাগানে যেহেতু অল্প জায়গার মধ্যে খুব সহজে ভালোভাবে করা যায়, তাই আমরা অনেক বাগানপ্রেমী যারা মানুষরা রয়েছি এই গাছগুলোকে আমরা আমাদের বাগানে স্থান দিয়ে থাকি। আর এই গাছগুলো করা খুব একটা বিশেষ ঝামেলার কিছু নয়। বছরের 7 থেকে 8 মাস এই গাছগুলো ফুল দিয়ে থাকে, বাদবাকি সময়টা পুরোপুরি ডরমেন্সিতে। আর এই ডরমেন্সি চলাকালীন সময়টার মধ্যে কিন্তু আমাদের গাছের গ্রোথ খুব একটা বেশি হয় না, কিন্তু এই গরমের সময়টা গাছ ভর্তি করে আমরা কিন্তু ফুল পেতে পারি এবং গাছের গ্রোথও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এই গাছটি আমার কাছে রয়েছে 1.5 থেকে 2 বছর মতো হতে চললো, আর তাতেই কিন্তু গাছের চেহারাটা দেখো। আর এতটুকু একটা ড্রামের মধ্যে বসানো রয়েছে, 10 লিটারের জল ধরায় এরকম পরিমাণ জায়গার মধ্যে বসানো, তাতেই গাছের ফলিয়েজটা দেখো। এই সুন্দর ফলিয়েজে আমার গাছের কিন্তু বৃদ্ধি দারুণ, পাশাপাশি প্রত্যেকটা আগা থেকে এইভাবে ফুলের স্টিক বেরোচ্ছে এবং ফুলে ভরে উঠছে আমার বাগান। তোমরা যদি তোমাদের বাগানে এই রকমভাবে ঝাঁকে ঝাঁকে এই কাঠচাপা বা কাঠগোলাপের ফুল ফোটাতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি তোমাদের প্রত্যেকের কাছে। নমস্কার বন্ধুরা, আমি অনেক শুভ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা। আজকের ভিডিওয় প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, যারা নতুনরা রয়েছেন অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অল সেট করে নেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার গাছের কারেন্ট কন্ডিশন, যেমনটা তোমাদের প্রথমত দেখালাম। এই অবস্থায় কিন্তু গাছে আমাকে নিয়মিত খাবার প্রয়োগ করে যেতে হচ্ছে। নিয়মিত খাবার বলতে আমি সপ্তাহে একবার করে যে কোনো খাবার ব্যবহার করেই থাকছি। পাশাপাশি আমি কিন্তু জল মেনটেন মানে ওয়াটার কন্ট্রোলও কিন্তু ভালো মতো করছি। এই গাছ কিন্তু অধিক জল বা অধিক ভিজে মাটি কখনোই পছন্দ করে না। বেশি যদি মাটি ভিজে থাকে, এই যে কাণ্ড দেখছো, এই কাণ্ড কিন্তু পচে যেতে পারে। আর এই গাছের বেসিক সমস্যাই হচ্ছে কাণ্ড পচার সমস্যা। এমনিতে গাছে খুব একটা কোনো রোগ পোকার সমস্যা বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না, কিন্তু এই যে কাণ্ড পচার সমস্যা বা ফাঙ্গাস লাগার সমস্যা, এটি যদি শুরু হয় আমরা গাছে কখনোই বাঁচাতে পারবো না। তাই আমাদের প্রথমত যেটা করতে হবে, গাছে পরিমিত হারে জল দিতে হবে, এবং গাছের জন্য যে মাটিটা আমরা প্রিপেয়ার করব একদম ঝুরঝুরে ওয়েলডেড। আমরা এখানে মাটিটা দেখতে পাচ্ছি, এখানে পুরো শুকনো পাতা বা মাটির ছোটো ছোটো ডেলা হয়ে রয়েছে, এরকম মাটি রয়েছে। মানে বলা চলে বাগানে আর 5টা গাছ যে মাটিটা খুব একটা ভালো হয় না, সেই মাটির মধ্যে কিন্তু আমাদের এই গাছ কিন্তু দুর্দান্তভাবে বেড়ে ওঠে। পাশাপাশি কিন্তু আমার বাগানে এই একটা প্রজাতি নয়, আর একটা প্রজাতি রয়েছে, যেটা একটু পরে তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই কাঠচাপা গাছের এখন বিভিন্ন প্রজাতি বাজারে এসেছে। নর্মালি এটা আমার দেশীয় কাঠচাপাই বলা চলে, কিন্তু দেশীয়র মধ্যেও একটি সুন্দর কালার এবং আকর্ষণীয় কালার। পাশাপাশি এখন যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটি বা সিড গ্রোন গাছ বেরিয়েছে, সেই সমস্ত গাছগুলো অনেক বাগানে এখন করছে, কিন্তু দাম নিতান্তই অধিক হওয়ার কারণে আমি কিন্তু ওই গাছগুলো প্রেফার করি না। কারণ নর্মাল আমাদের যদি দেশীয় গাছ যদি এত সুন্দর চেহারা নেয়, আর আমরা কেন নামি দামি বা একটু সুন্দর দেখতে হওয়া গাছের পেছনে অধিক খরচ করব? এই জন্য আমি করে থাকি না, কিন্তু অনেক মানুষ এখন করছে, ভালো রেজাল্ট পাচ্ছ। তাদেরকে বলবো তোমরাও সেম পরিচর্যাই করবে যাদের কাছে বিভিন্ন কালারের গাছগুলো রয়েছে। আমার কাছে মোটামুটি গাছটা রয়েছে 1.5 বছর। প্রথমত তোমাদের যেরকমটা বললাম, 1.5 বছরের মধ্যে আমি কি করেছি, প্রথমত একটা গাছে নিয়ে আসার পর ছোট 6 ইঞ্চি জায়গার টবের মধ্যে ছিল, জাস্ট ওখান থেকে ডাইরেক্টলি গত বছর আমি এখানে শিফট করেছি, এবং শিফট করার পরটি গাছ দুর্দান্তভাবে বাড়ছে। খাবার হিসাবে আমি যেটা ব্যবহার করছি গাছেতে, সেটা হচ্ছে শুকনো গোবর, মাসে 1বার থেকে 2বার আমি ব্যবহার করি। পাশাপাশি অর্গানিক কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং NPK 19-19 এই গাছের জন্য আমি ব্যবহার করে থাকি। এতেই কিন্তু আমার গাছে এত পরিমাণে ফুলের স্টিক বেরোচ্ছে। তো ফুলের স্টিকগুলো প্রথমত কাউন্ট করা যাক: 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আবার এইগুলো থেকেও ফুলের স্টিক বেরোবে। তো এখানেও ফুলের কিছু স্টিক বেরিয়েছে, যেগুলো রীতিমধ্যে ফুটে গিয়েছে, এবং সেই স্টিকগুলোকে আমি সরিয়ে দিয়েছি। ঠিক এইভাবে ফুলের স্টিক বেরোচ্ছে, জাস্ট দেখো। আর ফুলের স্টিক যদি এইরকম সুন্দরভাবে বেরিয়ে তোমাদের গাছকে যদি পরিপূর্ণ করতে হয়, তাহলে যে সমস্ত খাবারগুলো বললাম, এই খাবারগুলো কিন্তু আমাদের রুটিন মেনে গাছে ব্যবহার করতে হবে। প্রত্যেক মাস গেলে 2 থেকে 3 বার আমাদের খাবার ব্যবহার করতে হয়। আর এই গাছের কিন্তু চারা তৈরি করা খুবই সহজ। এরকম একটা ডাল শুধু কেটে এখান থেকে যদি আমরা বসিয়ে দিই, একটা ফাঙ্গিসাইড বা অ্যালোভেরা জেল লাগিয়ে যে কোনো জায়গার মধ্যে, এখান থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করে ফেলা সম্ভব। তাই বলবো, তোমরা যদি এই গাছ রাস্তার পাশে কোথাও যদি দেখতে পাও, অবশ্যই কিনে ডাল ভেঙে নিয়ে আসতে পারো।
বা কাটিং একটা জোগাড় করতেই পারো কারোর থেকে চেয়ে, তো সেখান থেকে খুব সহজে আমরা চারা তৈরি করে ফেলতে পারবেন। পাশাপাশি আমাদের বাগানের ওভারঅল লুক পরিবর্তন করার জন্য এই গাছটি কিন্তু বিশেষ ভূমিকা রাখে। বা যারা লনে বাগান করতে চাইছেন বা একটু উঠানের মধ্যে বাগানটা করবেন, তারা কিন্তু এই গাছ দু একটা রাখতেই পারেন। খুব বড় যদি চেহারা ধারণ করে নেয় তাহলে গাছটিকে ছেটে কেটে ছোটো করে ফেললে কোনো সমস্যা হবে না। পাশাপাশি এই গাছে কিন্তু কোনো ধরনের পোকামাকড় উপদ্রব তেমন হয় না। একটা যেটা সমস্যা বেসিক, সেটা হচ্ছে পাতায় এরকম দাগ হয়ে যাওয়া। এটা কিন্তু ওয়েদার চেঞ্জ বা গরমের তারতম্যের কারণে কিন্তু এটা বেসিক্যালি হয়ে থাকে। যদি বৃষ্টির ওয়েদার আপনাদের এলাকায় থেকে থাকে এই সমস্যাটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন না। পাশাপাশি আমাদের গাছে কিন্তু খাবারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা বুঝবে। এই দেখতে পাচ্ছ গাছে কত কটা করে ফুলের কুঁড়ি এসছে, কিন্তু এইটাতে দেখতেই পাচ্ছ একটা দুটো ফুলের কুঁড়ি এসছে। এইরকম তারতম্য হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে গাছে খাবার ঠিকঠাক মতো না পাওয়া। যখন এই গাছটির স্টিকটা বেড়েছিল তখন কিন্তু গাছ অধিক পরিমাণ খাবার পেয়েছে, কিন্তু এখন গাছে যদি মাঝে মধ্যে খাবার দেওয়ার ফুল ঘাটতি হয়ে থাকে তার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এইভাবে কিন্তু আমি আমার কাঠগোলাপ গাছ বা কাঠচাপা গাছের পরিচর্যা করি। পাশাপাশি আমার বাগানে কিন্তু আরও কাঠগোলাপ কাঠচাপা রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই একবার। এই যে দেখো, দূর থেকে দেখাচ্ছি গাছটির ফলিয়েজটা খালি দেখো। এখান থেকে নয় নয় করে হলেও 15 থেকে 20টা চারা তৈরি করা সম্ভব, কিন্তু এইরকম একটা ফলিয়েজের গাছ কাটতেও মায়া লাগে। আর এই কাঠচাপা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বুশি হয়, কোনো কাটিং প্রুনিং ট্রিমিং করার দরকার পড়ে না। রীতিমতো গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। পাশাপাশি আমাদের গাছে এই যে ফুলের স্টিকগুলো দেখা দিচ্ছে, এই ফুলগুলো এখান থেকে ফুটে যাওয়ার পর স্টিকগুলো নিচে থেকে ভেঙে দিতে পারো, বা নিজে থেকে যদি ঝরে পড়ে আবার এর পাশ থেকে ফুলের স্টিক বেরোবে। ঠিক এইভাবে কন্টিনিউয়াস প্রসেসটি চলবে দুর্গাপুজোর পর পর্যন্ত। তারপর যখন থেকে নভেম্বর ডিসেম্বর মাস চলে আসবে তখন কিন্তু গাছ পুরোপুরি ডরমেন্সি বা রেস্টে চলে যাবে। সেই সময় কিন্তু আমরা আমাদের গাছে কোনো ধরনের পরিচর্যা করবো না, জাস্ট মিশ্র জৈব খাবার এবং জল গাছে রীতিমতো ব্যবহার করব। মানে মাসে একবার মিশ্র জৈব খাবার দিয়ে রাখলেই গাছ কিন্তু যখন ফুল ফোটানো শুরু করবে পুরো দমে শুরু করবে। আর একটা কথা, আমি মাটি তৈরি করার সময় কিন্তু মিশ্র জৈব খাবার বেশ কিছুটা পরিমাণে ব্যবহার করেছিলাম। মোটামুটিভাবে 150 গ্রাম হাড় গুঁড়ো, 100 গ্রাম নিমখোল, 100 গ্রাম সরষের খোল, 100 গ্রাম বুনডাস্ট, পাশাপাশি শিংকুচি, এগুলো মোটামুটি সবই 100-150 গ্রাম করে নিয়ে একসঙ্গে মিশিয়ে মাটির মিক্সচারটা কিন্তু তৈরি করেছি। এই গাছ কিন্তু খুব ভালো জৈব মিশ্র খাবার পছন্দ করে। আর তোমরা গাছে ফুলের কোয়ান্টিটি দেখে বুঝতে পারছো, এই রকম ফুল আনতে হলে কিন্তু একটু খাবারের পেছনে খরচ করতে হবে, পাশাপাশি সঠিক পরিচর্যাও কিন্তু জানতে হবে। এই গাছে কিন্তু আমি মাঝে মধ্যেই ভিটামিন স্প্রে করে থাকি। ভিটামিনের মধ্যে মিরাকুলার গ্রিন, বুস্টার 2 এইগুলো মাঝে মধ্যে আমি স্প্রে করি। পাশাপাশি যাদের কাছে মোমোবিন রয়েছে স্প্রে করতে পারো। আর আমি যেটা বেসিক্যালি করি ম্যাগনেসিয়াম সালফেট, যেটা গাছে আমি মাঝে মধ্যে স্প্রে করে থাকি। এটা স্প্রে করলে এই যে পাতার যে কুঁচকে যাওয়া বা পাতা বিকৃত হওয়া, এটা কিন্তু কখনোই হবে না। আর পাশাপাশি গাছের গ্রোথও দুর্দান্ত হবে। তো বন্ধুরা, এই সমস্ত যদি পরিচর্যা আপনাদের কাজে লাগে অবশ্যই পরবর্তী সময় কমেন্টে জানাবেন। আর আমি এইভাবে আমার বাগানের এই কাঠগোলাপ গাছ বা কাঠচাপা গাছের পরিচর্যা করি। তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই একটার উত্তর দিয়ে যে তোমাদের কাছে কী প্রজাতির কাঠচাপা গাছ রয়েছে বা কয়টা কাঠচাপা গাছ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে এবং বাগানপ্রেমী গ্রুপগুলোতে। ধন্যবাদ জানাই সকল বন্ধুদের এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।